আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো ভিডিও এডিটিং এর মার্কেটে কেমন চাহিদা রয়েছে এবং ভিডিও এডিটিং করে আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন। এরপর ভিডিও এডিটিং করতে আপনার কি কি প্রয়োজন হবে, আর এরপর আমরা সর্বশেষে দেখব ভিডিও এডিটিং করার জন্য একটি নিউ প্রজেক্ট কিভাবে নিতে হয়। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমরা সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ওপেন করে tents.google.com এই সাইটের মধ্যে প্রবেশ করব। তো আমি আগে থেকেই টিউটোরিয়াল সংক্ষিপ্ত করার জন্য ওপেন করে রেখেছি। আপনি tents.google.com এখানে গেলে এই সাইটটি ওপেন হবে। গুগলের একটি জনপ্রিয় সাইট। এইখানে আপনি যে কোনো বিষয়ের কম্পেয়ার করার জন্য এটি একটি বেস্ট সাইট। তো এরপর কিছু সেটিং করে নিতে হবে। আমি এখানে ওয়ার্ল্ড ওয়াইড দেখব শেষ 12 মাসের, অর্থাৎ লাস্ট 12 মাসে কি কি জিনিসের বেশি ওয়েবসাইটে সার্চ করা হয়েছে এর উপরে আমি দেখব। এরপর অল ক্যাটাগরির উপর দেখব, ওয়েব সার্চের উপর দেখব। এখানে আমি ভিডিও এডিটিং লিখে সার্চ করব। ভিডিও এডিটিং লিখে সার্চ করার পর এরপর ভিডিও এডিটিংয়ের সাথে আমি যে কোনো একটি প্রফেশনকে কম্পেয়ার করব। এই যে কম্পেয়ার দেখতে পাচ্ছেন, এই কম্পেয়ারের উপর ক্লিক করব। এরপর ক্লিক করার পর ধরেন খুব জনপ্রিয় প্রফেশন হলো গ্রাফিক্স ডিজাইন। আমি গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করব। দেখতেই পাচ্ছেন ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কত ডিফারেন্স রয়েছে। অর্থাৎ ভিডিও এডিটিংয়ের খুবই চাহিদা রয়েছে এবং গ্রাফিক্স ডিজাইনের চাহিদা দিন দিন একটু কমে যাচ্ছে। কারণ গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ধরনের অটো ওয়েবসাইট বা বিভিন্ন একদম সহজ মাধ্যম তৈরি হওয়ার কারণে এই গ্রাফিক্স ডিজাইনের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। আসলে কমে যাচ্ছে এরকম না, কিন্তু ভিডিও এডিটিংয়ের চাহিদাটা খুবই বেশি হয়েছে। কারণ এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা বিভিন্ন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট রয়েছে যে জায়গাতে ভিডিও আপলোড করা হয় এবং মানুষ এই ভিডিওগুলোই এখন বেশি দেখে থাকে। যে কোনো আপনি লার্নিং করতে গেলেও কিন্তু আপনি ইউটিউবে সার্চ করেই বিষয়টি সলভ করার চেষ্টা করেন। এই জন্য ভিডিও এডিটিংয়ের চাহিদা খুবই জনপ্রিয় হচ্ছে এবং ফিউচার আরও হবে। তো এই ভিডিও এডিটিং করে আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন, চলুন সে বিষয়টিও জেনে নেওয়া যাক। আমরা গুগলেই সার্চ করে দেখব ভিডিও এডিটর পার মান্থ স্যালারি ইন ইউএসএতে দেখব আগে। ভিডিও এডিটর ইনকাম পার মান্থ ইন ইউএসএ সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি indeed.com এর ওয়েবসাইট দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে যদি আপনি ভিডিও এডিটিং বা এডিটর হন তাহলে আপনার প্রতি ঘন্টাতে $22 স্যালারিতে জব করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আরও একটি ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে দেখাচ্ছে আপনি ভিডিও এডিটিং যদি কাজটি করতে পারেন তাহলে $4,960 পার মান্থ ইনকাম করতে পারবেন। এছাড়াও গ্লাসডোর নামের একটি জনপ্রিয় ওয়েবসাইট, এখানে দেখাচ্ছে যে আপনি ভিডিও এডিটিং কাজটি যদি করতে পারেন তাহলে প্রতি বছরে $59,700 ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এটা কনভার্ট করেন প্রায় $5,000 প্রতি মাসে ইনকাম হবে। এরপরে এছাড়াও দেখানো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যেই দেখাচ্ছে, তবে অন অ্যাভারেজ আপনি প্রতি মাসে $3,000 থেকে $4,000 ভিডিও এডিটিং কাজ যদি খুব ভালো মতো শিখতে পারেন তাহলে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি বাংলাদেশে মার্কেট প্লেসে জব করতে চান তাহলে ভিডিও এডিটিং করে আপনি 50,000 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবেন প্রথম অবস্থায়। আর আপনি যদি এক্সপার্ট হয়ে যান তাহলে আপনি অবশ্যই বেশি ইনকাম করতে পারবেন। তো এই ভিডিও এডিটিং কাজটি করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে।
আপনার ভিডিও এডিটিং কাজ করার জন্য তেমন কিছু প্রয়োজন হবে না, তবে আপনার একটি ভালো মানের ডেস্কটপ কম্পিউটার লাগবে। তবে ল্যাপটপ হলেও হবে, কিন্তু ল্যাপটপটা আপনার নিতে গেলে আপনার 1.5 থেকে 2 লাখ টাকার ল্যাপটপ নিতে হবে, হাই কোয়ালিটি যেটা বলে। আর যদি আপনি ডেস্কটপ নিতে চান তাহলে 16 জিবি র্যাম এবং 500 জিবি এসএসডি কার্ড। আর আপনি যদি একটি গ্রাফিক্স কার্ডওয়ালা কম্পিউটার নেন, 4 জিবি বা 8 জিবি, এই ধরনের গ্রাফিক্স কার্ডওয়ালা কম্পিউটার নিলেই আপনি কাজ শুরু করতে পারবেন। এরপর আমরা দেখব যে একটি ভিডিও এডিটিং করার জন্য নিউ প্রজেক্ট কিভাবে ওপেন করে। আগে আমি এই কোর্সটি সম্পূর্ণ করব অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে, কারণ অ্যাডোবি প্রিমিয়ার প্রো এমন একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের কাজটি যদি আপনি করতে পারেন বা শিখতে পারেন, তাহলে আপনি পৃথিবীর সমস্ত ভিডিও এডিটিং সফটওয়্যারে কাজ করতে পারবেন। কারণ এই সফটওয়্যারের মধ্যে সমস্ত সফটওয়্যারের ফিচারগুলো দেওয়া রয়েছে। আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে আপনি বেসিক ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন, যেমন ইউকাট রয়েছে, কাইনমাস্টার রয়েছে, ক্যাপকাট রয়েছে ইত্যাদি ভালো ভালো খুব মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। কিন্তু এরকম অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো হাই কোয়ালিটি কাজ করতে পারবেন না। এটা দিয়ে আপনি মোটামুটি মানের কাজ করতে পারবেন, যেটা দিয়ে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনার ডেস্কটপ মোডের যে কোনো ভালো একটি সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এই জন্য আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেছে নিয়েছি। চলুন দেখা যাক কিভাবে একটি নিউ প্রজেক্ট ওপেন করতে হয়। প্রথমে আপনি সরাসরি ফাইল থেকে নিউ, দেখেন ফাইল থেকে নিউ থেকে প্রজেক্ট, এইখানে ক্লিক করে করতে পারবেন। এছাড়াও নিউ প্রজেক্ট এইখানে ক্লিক করেও করতে পারবেন। তবে আমি ফাইল থেকে নিউ থেকে প্রজেক্ট এইখানে ক্লিক করার পর আপনার এই প্রজেক্টটার একটা নাম দিতে হবে। আমি ভিডিওটি এডিটিং করব ইউটিউবের জন্য, এই জন্য ইউটিউব নাম দেব, ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও নামের আমার এই প্রজেক্টটি ওপেন করব। এরপর আপনি যদি এখান থেকে ব্রাউজের উপর ক্লিক করেন, তাহলে আপনি যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে দিতে পারবেন। তবে আমার এখানে যে ডিফল্টভাবে যে ফোল্ডারটি রয়েছে, এখানে ডকুমেন্টস, এই ফোল্ডারে আমি সেভ করব, এই জন্য এটাই রাখবো। এরপর ডিফল্ট যে সেটিংটি থাকবে, এই সেটিংয়েই এরপর ওকে উপর ক্লিক করবেন। এরপর আপনার একটি প্রজেক্ট ওপেন হবে। এই প্রজেক্ট ওপেন হওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই প্রতিটা ফিচার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এখানে এরপর আমরা এই প্রজেক্টের কিছু সেটিং রয়েছে, এই সেটিংগুলো আগে পরিবর্তন করব। তো এখানে আমরা ডিফল্টভাবে যেটা দেওয়া রয়েছে এটা না করে আমরা কিছু কাস্টমাইজেশন করে নেব। কাস্টমাইজেশন করার জন্য এই যে আপনি দেখতে পাচ্ছেন প্রজেক্ট, এই প্রজেক্ট যে সেকশনটা, এই যে প্রজেক্ট নাম হচ্ছে ইউটিউব ভিডিও, এই সেকশনের এর উপর কার্য রাখার পর আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর মাউসে রাইট ক্লিক করার পরে আপনি যাবেন নিউ আইটেম। এই নিউ আইটেম থেকে সিকোয়েন্সে যাবেন। সিকোয়েন্স থেকে সরাসরি সেটিং, এইখানে আপনার সেটিংয়ে কিছু পরিবর্তন করে নিতে হবে, কারণ এখানে ডিফল্টভাবে যেটা দেওয়া থাকবে আমরা এটা রাখবো না, আমরা কিছু কাস্টমাইজেশন করে নেব। এরপর আমরা এখান থেকে কাস্টম সিলেক্ট করব। এরপর আমরা এই যে 23.976 ফ্রেমস এটাতে সিলেক্ট করব। এরপর আপনার ফ্রেম সাইজ নিব 1920 পিক্সেল। এরপরে আমরা ভার্টিক্যালটা নিব 1080 পিক্সেল। এটা হলো ইউটিউবের সাইজ। এরপর আমরা পরিবর্তন করব, এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে স্কোয়ার পিক্সেল 1.0 এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখানে আমি 48,000টাই রাখবো, এটাতে খুব ভালো হয়। এরপর আমরা সব কিছু আরেকবার রিভাইজ করে দেখে এরপর ওকে করব। ওকে করলেই আপনার একটি প্রজেক্ট সেটিং হয়ে যাবে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে একটি
প্রজেক্ট ওপেন করা হয়ে গেল। এরপর আমরা পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ কোন স্টেপে কি কি কাজ করতে হবে তা আমরা জানবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।